নমস্কার সবাইকে। বেকনরে জুজু যতন হাম্বাই। আজকে পুনরায় আরেকটি বিশেষ কারণে ফেসবুক লাইভে আসা। আপনারা হয়তো সকলে জানেন যে বিগত 4 নভেম্বর আমাদের তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মহোদয়, মেঘালয়ের অনারেবল চিফ মিনিস্টার কনরাড সাংমা মহোদয়, আসামের পিপলস পার্টির ফাউন্ডার ডানিয়েল লাংথাসা মহোদয় এবং অনেক নেতৃত্ব, নর্থ ইস্ট রিজনের অনেক নেতৃত্বরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি ঘোষণা করেছিলেন যে আগামী দিনে আমরা নর্থ ইস্ট বেস একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সমস্ত নর্থ ইস্টের যে ইন্ডিজিনাস পিপল যারা রয়েছেন, যাদের জন্য আমরা ফাইট করছি, তাদের জন্য আমরা একত্রে ইউনিটি হয়ে একটি ভয়েস নিয়ে আওয়াজ তুলব এবং তার জন্যে আমাদের যে নর্থ ইস্ট রিজনের ভিতরে যে ইন্ডিজিনাস রিজনাল পার্টিগুলো রয়েছে, তাদেরকে যাতে আমরা একত্রিত আনতে পারি, একসঙ্গে আনতে পারি, তার জন্য একটি প্ল্যাটফর্মের আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। সেই মেসেজটা ওনারা ওই দিন দিয়েছিলেন এবং আগামী 27 নভেম্বর বৃহস্পতিবার আগরতলার আস্তাবল ময়দানে আমাদের বুবাগরা এবং বাকি যে লিডাররা রয়েছেন, তাদের সেই মেসেজটা ওনারা আপনাদের সকলের সামনে আমাদের একটা থানচা র্যালি, যাটাকে আমরা নাম দিয়েছি বা র্যালি ফর দ্য ইউনিটি, সেই র্যালির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবেন আগামী 27 নভেম্বর বৃহস্পতিবার সময় 10 ঘটিকায়। এখানে আস্তাবল ময়দানে আমাদের নর্থ ইস্ট রিজনের যে সমস্ত লিডাররা রয়েছেন, আমাদের বুবাগরা উনি নিজে উপস্থিত থাকবেন, মেঘালয়ের অনারেবল সিএম কনরাড সাংমাজি উনিও নিজে উপস্থিত থাকবেন এবং আমাদের ডানিয়েল লাংথাসা, যিনি ইউথ লিডার, যিনি খুব পপুলার একজন ইউথ লিডার বর্তমানে আসামের, উনি নিজে উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে অনেক নেতৃত্বরা রয়েছেন, তারা সকলে উপস্থিত থাকবেন। কাজেই আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত ইউথ, জনসাধারণ, আমাদের সমস্ত শুধু ইন্ডিজিনাস নয়, যারাই আমাদের বুবাগরা এবং বাকি সমস্ত লিডারদের যে চিন্তাধারা, যে নর্থ ইস্টকে একত্রিত করে একটি ভয়েসে, আমাদের একটি আওয়াজে যাতে আমরা আমাদের দাবিগুলো তুলতে পারি, সেটার যে চিন্তাধারা, সেটারকে যারা ভরসা রাখেন, বিশ্বাস করেন যে আমরা একত্রিত হয়ে একটি আওয়াজে যদি আওয়াজ তুলে যদি আমাদের দাবিগুলো রাখি, তাহলে আমরা আগামী দিনে সুফল পেতে পারব। তাহলে তারা সবাই যাতে আগামী 27 নভেম্বর আস্তাবল ময়দানে এসে আমাদের বুবাগরার সঙ্গে এসে সামিল হন এবং আমাদের বুবাগরা এবং বাকি যে সমস্ত লিডাররা রয়েছেন তাদেরকে এসে উৎসাহ জুগিয়ে যাতে বলেন যে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, যে আগামী দিনে আমরা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমস্ত নর্থ ইস্টে একত্রে একসঙ্গে ইউনিটি হয়ে আমাদের আওয়াজ আমরা দিল্লি সরকারের কাছে পৌঁছাবো এবং আমরা একদিন অবশ্যই সার্থক হব। কাজেই এই মেসেজটা যাতে আমরা আমাদের নর্থ ইস্টের যারা বাকি লিডাররা ত্রিপুরাতে আসবেন, ওই দিন থানচা র্যালি বা র্যালি ফর দ্য ইউনিটি, সেই র্যালিতে যারা আসবেন তাদেরকে যাতে আমরা এই মেসেজটা দিতে পারি যে ত্রিপুরার জনগণ, ত্রিপুরার আপামর জনগণ আমাদের যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে থানচার জন্য, ইউনিটির জন্য, তাদের সঙ্গে রয়েছি আমরা। ত্রিপুরার ইউথরা প্রস্তুত রয়েছি। আমরা আগামী দিনে একত্রিত হয়ে আমাদের নর্থ ইস্টের থেকে একটা আওয়াজ তুলতে চাই, যাতে আমাদের নর্থ ইস্টের যারা ইন্ডিজিনাস পিপল যারা রয়েছেন, যারা বিগত বহু বছর ধরে শোষিত হয়ে রয়েছেন,
বিভিন্নভাবে তারা ডিপ্রাইভ হয়ে রয়েছেন। আমরা এখন আর সেভাবে থাকতে চাই না। আমরা একত্রিত হয়ে একসঙ্গে লড়াই করতে প্রস্তুত হচ্ছি। এই মেসেজটা যাতে আমরা সর্বপ্রথম ত্রিপুরা রাজ্য থেকে আমরা দিতে পারি, সে কাজেই আগামী 27 নভেম্বর আস্তাবল ময়দান থেকে যাতে আমাদের এই র্যালির আওয়াজটা ভারতবর্ষের দিল্লি পর্যন্ত, দিল্লির সাংসদ পর্যন্ত যাতে পৌঁছায়, সেজন্য আমি আপামর জনসাধারণকে অনুরোধ রাখছি, আপনারা আসুন, আপনারা এসে ওই থানচা র্যালিতে এসে উপস্থিত হন। আর যে বিষয়টি হচ্ছে গিয়ে, আমাদের যে র্যালির আয়োজন করা হয়েছে, সেই র্যালিটা 27 তারিখের যে র্যালিটা, এটা কোনো তিপ্রামথার ব্যানারে হচ্ছে না। এটা সমস্ত তাদেরকে আমরা অনুরোধ করছি যারা ভরসা রাখেন যে আমরা ইন্ডিজিনাসদেরকে একত্রিত হতে হবে, একত্রিত হওয়ার সময় এসেছে, যাতে আগামী দিনে আমাদের যে পূর্ববর্তী প্রজন্মরা যেভাবে ডিপ্রাইভ হয়ে রয়েছে, আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সেভাবে ডিপ্রাইভ হয়ে না থাকে, সেই জন্য আমরা তিপ্রামথার ব্যানারে এই র্যালি করছি না। এটা একটা ভরসা নিয়ে করছি যাতে আমরা আপামর জনসাধারণ সবাই যাতে এখানে উপস্থিত হতে পারেন, সবাই যাতে সামিল হতে পারেন, এবং আমাদের যে নেতৃত্বরা রয়েছেন, আমাদের বুবাগরা রয়েছেন, আমাদের কনরাড সাংমাজি রয়েছেন, এবং বাকি নেতৃত্বরা যারা রয়েছেন, তাদের যে কথাগুলো, তাদের যে চিন্তাধারাগুলো যাতে আপনারা সকল অংশের জনগণ সকলে যাতে আপনারা শুনতে পারেন, তার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, আগামী 27 তারিখ এসে আপনাদের সমর্থন দেখান। এবং আপনাদের সমর্থন যদি আপনার থাকে, আমরা আগামী দিনে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নর্থ ইস্টের সমস্ত ইন্ডিজিনাসরা একটা যাতে মেসেজ দিতে পারি যে নর্থ ইস্ট কোনোদিন কমজোর নয়, কোনোদিন দুর্বল নয়। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের মধ্যে যখন ইউনিটি আসবে, আমরা যখন একত্রিত হতে পারবো, তখন আমরা দুর্বল নয়। আমরা সেই দিল্লির মধ্যে যে সরকারই থাকুক না কেন, যে কোনো গভর্নমেন্টই থাকুক না কেন, তাদেরকে যাতে একটা আওয়াজ পৌঁছাতে পারে, তাদেরকে যাতে একটা মেসেজ পাঠাতে পারে যে নর্থ ইস্ট রিজিয়নকে নর্থ ইস্টকে আপনাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। আর আমরা নর্থ ইস্টের সমস্ত ইন্ডিজিনাসরা এখন একত্রে এসেছি, একটা প্ল্যাটফর্মে এসেছি, এবং আমরা বিগত দিনের মতো দুর্বল নয়। এই মেসেজটা যাতে আমরা আমাদের দিল্লির সরকারদেরকে দিতে পারি, সেজন্য আমি আপনাদেরকে আরেকটিবার অনুরোধ রাখবো যে আপনারা যাতে 27 তারিখ উপস্থিত থেকে আমাদের বুবাগরা এবং আমাদের যে সমস্ত বাকি লিডাররা রয়েছেন তাদেরকে সমর্থন করুন, এবং তাদেরকেও আপনারা একটা মেসেজ দিন যে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা আগে বলুন, আমরা আপনাদের সঙ্গে থাকব, এবং আপনাদের নেতৃত্বে আমরা ফাইট জারি রাখব। সকলকে ধন্যবাদ। যতন হামবাই বেকুনরে জুজু।